আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইনিংসের শেষের ৩ ওভার ব্যাটিংয়ের খুবই বাজে এক্সিকিউশন হয়েছে। শেষ ওভারটাতে তাসকিন আহমেদ কেন ইয়র্কার ট্রাই করেন নাই সে ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। আর ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের ফিল্ডিং খুবই বাজে হয়েছে। এখন জেতা ম্যাচ দেখে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হবে না, বা জিতলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু আমি এই ভিডিওতে জেতা ম্যাচে আসলে আমাদের কোন কোন জায়গায় অনেক বেশি মাত্রায় দৃষ্টিকটু গলদ ছিল সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে জাকের আলী অনিকের স্ট্রাগলটা, বিশেষ করে শেষ ৩ ওভারে। আই ওন্ট মাইন্ড আপনি রশিদ খান কিংবা নূরের এগেনস্টে স্ট্রাগল করেন, পৃথিবীর যে কোনো ব্যাটসম্যান স্ট্রাগল করে, এবং রশিদ এবং নূর যখন বোলিং করেন তখন যে কোনো টিমই চেষ্টা করে এই ৮টা ওভার মোটামুটি একটু ডিপ ব্যাটিং করে চালিয়ে দেওয়া। ওই ৮টা ওভারে তারা হয়তো বা ৪৫ থেকে ৫০-এর মতো রান টার্গেট করে এবং উইকেট দেবে না এরকম কিছু একটা তারা চিন্তা করে, বা কখনো কখনো ৪০-৪২ রান চিন্তা করে। কিন্তু ডেথ ওভার্সে ফাজল হক ফারুকী এবং আজমতুল্লাহ ওমরজাই খুবই মিডিওকার একজন বোলার, মানে দুইজনে খুবই মিডিওকার বোলার। বিশেষ করে ফাজল হক ফারুকী তো বল যখন পুরানো হয়ে যায় তার আর কোনো ডেডলি কোনো বিষয়বস্তু থাকে না, মানে তিনি নতুন বলে খুব ডেঞ্জারাস থাকেন। ওমরজাইয়ের ক্ষেত্রেও তাই, নতুন বলে ডেঞ্জারাস থাকেন, কিন্তু ওই যে পুরাতন বলে তারা কখনোই আসলে খুব বেশি ভয়ঙ্কর থাকেন না। সেই জায়গাটায় জাকের আলী অনিকের স্ট্রাগলটা খুবই 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 দৃষ্টিকটু লেগেছে। বিশেষ করে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছিল, সেটা হচ্ছে দুইটা বিষয় এই জায়গাটাতে। প্রথমত ফাজল হক ফারুকী চেষ্টা করছিলেন স্লোয়ার বাউন্সার করতে, মানে স্লোয়ার শর্ট বল করতে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয়, তাকে অফ স্ট্যাম্পের বাইরে তাকে বিট করা হয়েছে। আপনারা দুটা ক্ষেত্রে ভিডিওটাই দেখছেন। আজমতুল্লাহ ওমরজাই যেটা করার চেষ্টা করেছেন, তাকে অফ স্ট্যাম্পের বাইরে, তার যেটা কমন উইক গেট, হি ইজ ভেরি মাচ এক্সপোজড ওভার দেয়ার অফ স্ট্যাম্পের বাইরে। আরেকটা হচ্ছে দ্বিতীয়ত যেটা ফাজল হক ফারুকী করেছেন, ২ ওভার করেছেন ডেথ ওভার্সে, সেটা হচ্ছে স্লোয়ার বাউন্সারের জায়গাটা। এখন প্রথমত স্লোয়ার বাউন্সার নিয়ে কথা বলি। স্লোয়ার বাউন্সারগুলোতে একটা স্ট্র্যাটেজি আমি বুঝতে পারছি জাকের ছিল, যে ঠিক আছে তিনি হয়তো বা চিন্তা করেছেন ২ নিয়ে তিনি ডিল করবেন, ওই একটা ওভারে রান এসেছে, কিন্তু এরপরে স্লোয়ার বাউন্সারের এগেনস্টে শর্ট খেলতে গিয়ে ব্যাটে বল লাগাতে পারছেন না। এখন এসব ক্ষেত্রে কী হয়, প্রথমত ডেথ ওভার্সে বোলার স্লোয়ার বাউন্সার, ওয়াইড ইয়র্কার এগুলো করবেন। অ্যান্টিসিপেশনটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান্টিসিপেট করতে পারা যে বোলার এটা স্লোয়ার বাউন্সার করছেন। এখন সত্যি কথা বলতে এটা কিন্তু পুরোপুরি অ্যান্টিসিপেশনের কোনো কিছুই ছিল না, মুখস্থই ব্যাপার ছিল যে তিনি স্লোয়ার বাউন্সারই করবেন, কিন্তু ওই অ্যান্টিসিপেশন করার পরও যাকে সেটা টাইমিং করতে পারছিলেন না। এই জায়গাটা চলে আসে স্কিলের ব্যাপারটা। এই সময় যেহেতু আপনাকে ব্যাটিং করতে হয়, বা আপনি এই সময় ব্যাটিং করার জন্যই আপনার ক্যারিয়ারটা এই পর্যায়ে এসেছে, বা আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার ডেবু হয়েছে, বা আপনার কাজই মোটামুটি এই জায়গাটা, এই ধরনের স্লোয়ার বাউন্সারের এগেনস্টে স্কিল ডেভেলপ করাটা এবং এই ধরনের স্লোয়ার বাউন্সারের এগেনস্টে শটের রেঞ্জ বাড়ানোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা নর্মালি ব্যাটারদেরকে দেখি যে এইরকম স্লোয়ার বাউন্সার যেগুলো থাকে, হ্যাঁ ডিফিকাল্ট টু হিট, আসলে ডিফিকাল্ট টু হিট, কিন্তু ব্যাটসম্যানরা ইনোভেটিভ শটস খেলেন, ফাইন লেগ, স্কোয়ার লেগ, থার্ড ম্যান, ওই পজিশনগুলোকে তারা ব্যবহার করেন। আমরা সোয়ানকে দেখেছি, তিনি একটা র্যাম শট খেলেছেন। এই টাইপের বলের জন্য র্যাম শট নাওয়াডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। র্যাম শটের জন্য যদি প্রোটেকশন নিতে হয়, তাহলে প্রোটেকশন নিলে কিন্তু আরেক জায়গায় গ্যাপ বেরিয়ে যায়, তখন ব্যাটসম্যানরা পুল করেন মিড উইকেটের দিকে। সো এই জায়গাগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে জাকের আলী অনিকের প্রিপারেশনটা আসলে খুবই কম ছিল, এবং উইচ ওয়াজ ভেরি পোর এক্সিকিউশন আমার কাছে মনে হয়। তাওহিদ স্ট্রাগল করছিলেন, তাওহিদের স্ট্রাগলটা, ডেথ ওভার্সে তাওহিদের স্ট্রাগলটা আমরা দেখতে পারি নাই, বিকজ তিনি প্রথম বলে আউট হয়ে গেছেন ওমরজাইয়ের। সো এই ব্যাপার নিয়ে মন্তব্য খুব একটা করতে পারলাম না, কিন্তু রশিদ নূর ওই ধরনের বলের এগেনস্টে স্ট্রাগল করবেনই, এটা খুব স্বাভাবিক। বিশেষ করে তাওহিদ হৃদয় ফর্মেও নাই, আগে থেকেও ফর্মে ছিলেন। এই ম্যাচ তার খেলারও যৌক্তিকতা আসলে কতটুকু ছিল আমি জানি না, কারণ ৩ জনকে একসঙ্গে খেলানো, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, আমি জানি না, এটা ইট ওয়াজ পোর ডিসিশন। ডেথ ওভার্সে তাসকিন যখন লাস্ট ওভারটা বোলিং করতে আসলেন, একটা ইয়র্কারও ট্রাই করলেন না। আমার কাছে এটা সবচেয়ে খারাপ লেগেছে। ডেথ ওভার্সে মানে শেষ ওভারে যখন বোলিং করতে এসেছেন, রানটাকে এত ক্লোজ করার কোনো মানে ছিল না, কিন্তু মানে একটা ইয়র্কারও ট্রাই করবেন না তাই বলে। আমরা প্রায় সময় বিভিন্ন ভিডিও দেখে প্র্যাকটিসের, যেখানে জুতা রেখে বোলাররা ইয়র্কারের প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিসটা কই গেল আসলে, এটা একটা অনেক বড় প্রশ্ন আমার চলে আসবে। তাসকিন ইজ আ ভেরি ইউজফুল বোলার, তাসকিন ইজ আওয়ার বেস্ট পেস বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। মোস্তাফিজ অবশ্যই বেস্ট অফ দ্য বেস্ট, কিন্তু তাসকিন, মোস্তাফিজ তারাই আমাদের বেস্ট বোলার। কিন্তু আমার কথা হচ্ছে যে তাসকিনের মতো একজন এরকম প্রমিনেন্ট বোলার যখন ইয়র্কার করবেন না ওই সময়টাতে, এটা নিয়ে তো আসলে সমালোচনা করতেই হবে। আগে তাসকিন কি করেছেন, নাবির উইকেটটা, এর আগে ওমরজাইয়ের উইকেটটা নিয়েছেন, ডেফিনেটলি তাসকিন তো এটা করবেনই, আমরা জানি যে তাসকিন এর জন্য পটেনশিয়াল, কিন্তু লাস্ট ওভারে তাসকিন ইয়র্কার করবেন না, এই ব্যাপারটা দেখতে দৃষ্টিকটু লেগেছে। আরেকটা বিষয় দৃষ্টিকটু লেগেছে সবচাইতে বেশি, 8টা 2 নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের ফিল্ডারদের থ্রোয়িং থেকে শুরু করে বল পিক আপ,
ভেরি পোর। এদের মধ্যে নুরুল হাসান সোহান বেটার ফিল্ডিং করেছেন, ভালো ফিল্ডিং করেছেন, তার ফিল্ডিংয়ের কারণেই ইম্প্যাক্টটা বাংলাদেশ অনেক বেশি মাত্রায় পেয়েছে। কিন্তু আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে গুরবাজকে শুরুতেই 0 রানে আমরা একটা লাইভ দিয়েছি, রিশাদ একটা ক্যাচ ছেড়েছেন, রিশাদ লম্বা হাইটের অ্যাডভান্টেজটা নিয়ে লাস্টের দিকে ক্যাচও ধরতে পারেন নাই। গ্রাউন্ড ফিল্ডিংয়ে তাওহিদ হৃদয়কে খুব বাজে দেখা যাচ্ছে ইদানিংকালে, খুবই বাজে দেখা যাচ্ছে। ইভেন শ্রীলঙ্কাকেও আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কার সঙ্গে যে দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ খেলেছিল সেই জায়গায় গ্রাউন্ড থেকে প্রচুর রান লিক হয়েছে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট যে আসলে আপনার অপোনেন্ট টিম 2 নিয়ে ফেলছে প্রচুর পরিমাণে। আফগানিস্তান 2 নিচ্ছে, আফগানিস্তান নর্মালি খুব বেশি 2 নেওয়ার জন্য প্রমিনেন্ট থাকে না, তারা বাউন্ডারি নির্ভর ক্রিকেটটাই খেলতেছে। সে আফগানিস্তান 8টা 2 নিয়েছে, এই 8টা 2কে যদি 4টা 2 মিনিমাইজ করতে পারতো বাংলাদেশ, আমি সেই জায়গাটায় বলতাম যে ওকে ঠিক আছে, ইট ওয়াজ গুড। কিন্তু ইট ওয়াজ রিয়েলি পোর ডিসপ্লে অফ ফিল্ডিং বাই বাংলাদেশ। সো জেতা ম্যাচে এই ব্যাপারগুলো নিয়ে কথা হবে না আমি জানি, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা হওয়া প্রয়োজন এবং এগুলোই প্রোগ্রেসের জায়গা বা এগুলোই উন্নতির জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।